পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং ছাত্ররা এবং এসডব্লিউ অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সকল ভাইরে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি স্কুল থেকে পাস হয়ে বের হয়েছি, আসলে এটার পেছনে সবচেয়ে অবদান ছিল আমার আম্মুর। আমি ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি স্কুলে পড়ালেখা করবো। তো আমার মা বাবার দোয়ায় আমি স্কুল থেকে পাস হয়ে বের হয়েছি। এখন আমি আপনাদেরকে কিছু আমার স্মৃতিচারণ সম্পর্কে বলবো। আমি যখন ক্লাস 9-এ তখন অঙ্ক দৌড় প্রতিযোগিতা হচ্ছিল। আমাদের জাজেস ছিল জয়নাল আবেদিন স্যার, খুব হার্ড ছিল সবাই জানেন। তো এক পর্যায়ে আমি পরীক্ষা দিচ্ছি, আমার সাথে আমার পাশে ছিল আমার বন্ধু সাদমান সাকিব এবং আরেক পাশে ছিল আফলাতুন রিয়াদ। তো আমি পরীক্ষা দিচ্ছিলাম, হঠাৎ অঙ্ক যেটা ছিল আমার খুব ইজি আসছিল, আমি খুব তাড়াতাড়ি করে ফেলেছি এবং রিয়াদ আমার কাছ থেকে দেখতে চাইতেছে, আমিও তাই হয়ে দেখাচ্ছি। হঠাৎ সেটা আমি জয়নাল স্যারের চোখ এড়িয়ে যাইতে পারিনি, জয়নাল স্যার আমার খাতা নিয়ে ফেলেছে এবং এরপরে সাথে যখন আমি তাও রিয়াদকে পাস করানোর জন্য চেষ্টা করতেছিলাম, তখন আমি জয়নাল স্যার চোখ এড়িয়ে যেতে পারি। জয়নাল স্যার আমাকে বললো তুমি বের হয়ে যাও। আমি বের হয়ে গেছি। এখন এক পর্যায়ে আমার খুব আরও কয়েকটা ভালো ফ্রেন্ড ও কাদে জমা দিয়ে দিয়েছে পরীক্ষা। এখন রেজাল্টে পেলাম, হঠাৎ স্যার অ্যানাউন্স করতেছে ফার্স্ট স্যার অ্যানাউন্স করছে আমার নাম আদনান সাজিদ। আর তখনই হঠাৎ স্যার আদনান সাজিদকে খুঁজতেছে, কিন্তু স্যার সাজিদকে সে পায় নাই, কারণ সাজিদ ছিল বাইরে। তো হঠাৎ সাজিদ যখন স্যার আমি এখানে হাত তুলছি, স্যার আমার দিকে তাকিয়েছিল। আসলে খুব মিস করতেছি দিনটাকে। এরপর আরেকটা বলতে চাচ্ছিলাম, আমার তাও ক্লাস 9-এ ক্লাস করতে চলতেছিল না, আমার ছুটির প্রয়োজন ছিল। মানে জালাল স্যারের ক্লাস ছিল, ওনার একটা মাইক ছিল কিল্লিকর কারে, খুব ডেঞ্জারাস, আমার খুব ভয় লাগতো। তখন আমি ছুটি নিয়ে চলে যাচ্ছি, আমি তাহার স্যারের কাছে গেলাম খুব দুর্লভ মুখ নিয়ে। স্যার আমাকে দেখে একটু দয়া হলো স্যারের মনে, স্যার আমাকে ছুটি দিতে চাইতেছি, কিন্তু অনেক ইনফরমেশন নিলে পর আওয়াল স্যারের কাছে বললো, আওয়াল স্যারকে, স্যার ওর অবস্থা ওর ছুটি চাই। স্যার আমার অভিনয় দেখে স্যার ছুটি দিয়ে দিল, আমি ছুটি নিয়ে সাথে সাথে বাসায় চলে গেছি। এরপর একদিনের কথা, আমি আলমগীর স্যারের কথা বলতে চাই। আলমগীর স্যার খুব সবাই পরবর্তী নামাজ নিয়ে একদিন আমি আসছি স্কুলে ক্লাস করছি, টিফিন পিরিয়ড নামাজের সময় হলো, আলিমউদ্দিন স্যার সবাইকে ব্যাট নিয়ে দৌড়াতে লাগলো। স্যার আসলো হঠাৎ, আমরা সামনাসামনি পড়ে গেছি, আমার নামাজ পড়তে চলছিল না। আমি গেছি 2 তলায় একটা বাথরুম আছে যেটা কেউ যায় না, আর গেছিলাম আমরা ওখানে অবশ্য কেউ যায় না, ওখানে ভূত জিন আছে বলে কেউ যায় না। ওখানে গেছি, যাই হঠাৎ থেকে স্যার কি কাছ থেকে চলে আসছে, আমরা কি করছি বাথরুম যাচ্ছি লক। আমি করছি বাথরুম ও ভূত দিয়ে পার হয়ে বাথরুম ঢুকলাম, বাথরুম ঢুকে দেখি সেখানে একটা বড় ভাই লুকাই আছে। ধন্যবাদ সাজিদ। বড় ভাই বললো চুপ চুপ। আমি আরেকটা বলতে চাই আমার ওটা, আর তাও জালাল স্যারের কথা। একদিন স্যার খুব সিনসিয়ার ছিল স্টুডেন্টের প্রতি, ভালো করার জন্য পড়ালেখা খুব রেগুলার আদায় করতো। আমি ক্লাস আসলাম কিন্তু এসডব্লিউ করিনি। আমি একটা স্যারের খাতা নিয়ে খাতা নিয়ে বসে আছি, ইংলিশ খাতা নিয়ে। স্যার আসলে আমি মাথা নিচে করে রাখলাম, স্যার বললো এসডব্লিউ হরে। মাথা তুলে দাঁড়ালাম, খাতা সামনে এসডব্লিউ না স্যার, না। সাথে সাথে স্যার আমার গাড়ি দিয়ে দিল কিলটা। আমার হঠাৎ মনে হলো আমার কন্টিনেন্টে দিদি বের হয়ে গেছে, আমার হঠাৎ দিদিকে অবসর লাগছে। ওই পদনাম ছুঁয়ে আমি ছুটি পরে বেরোলাম, বের হয়ে ফ্রেন্ডের সাথে কথা বলতেছি। স্যারকে আমি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ রেসলিং খেলায় দিব জন সিনার সাথে, স্যার জিতে ইনশাল্লাহ আমাদেরকে অবশ্যই প্রার্থী করাতো আমাদেরকে। এই কথা শুনে আমি হঠাৎ ফিরে তাকালাম, পিছনে দেখলাম জালাল স্যার সামনে দাঁড়াচ্ছে, পিছনে দাঁড়াচ্ছিল। আমি সেটা খেয়াল করিনি, কিন্তু স্যার একটু খেয়াল করছি যাই না, আমি সাথে সাথে তার আশেপাশে নেই, কারো তারও প্রান্তে, আমি সোজা বাসায়। তো ঠিক আছে, আমি তো আজকে আয়োজিত শাহুল ইনস্টিটিউট টুর্নামেন্টে আমি অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লাগছে, গর্বিত লাগছে। তাই আমি এসডব্লিউ অ্যালুমনি অ্যাসোসিয়েশন সকল ভাইদের জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। এগুলো আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ। আমি এই পর্যায়ে আপনাদের কাছে পরিচয় হয়েছি।